শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গোটা দেশে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা আর স্বস্তির এক মিশ্র মেঘে ঢাকা ছিল দেশের আকাশ। একসময় খবর আসে সাকিবের বোলিং নিয়ে নেই কোনো বাধা, তো খানেক বাদে আবারও খবর আসে প্রশ্নবিদ্ধ আর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয় এই নাম্বার 1 অলরাউন্ডার। তবে যেই খবর এসেছে দিন শেষে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবির ঘরোয়া প্রতিযোগিতায় বল করতে পারবেন না এই তারকা অলরাউন্ডার। তবে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল সহ অন্যান্য লিগেও বল করতে পারবেন কিনা। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়ারদের সন্দেহের মুখে পড়ে সাকিবের বোলিং অ্যাকশন। সেপ্টেম্বরে এই সন্দেহের সূত্রপাত হলেও গেল সপ্তাহে বার্মিংহামের লাফবারো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করা হয়। এটি আইসিসি স্বীকৃত 4টি বোলিং পরীক্ষা কেন্দ্রের একটি। 10 ডিসেম্বর ইসিবি সেই বোলিং পরীক্ষার ফল হাতে পায়। পরীক্ষায় দেখা যায় সাকিবের কোনুই 15 ডিগ্রি সীমা ছাড়িয়ে গেছে। তবে ঠিক কত ডিগ্রি বাঁকা হয়েছে সে তথ্য এখনও জানা যায়নি। ইসিবির নিয়ম অনুযায়ী সাকিব আর ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতায় বল করতে পারবে না। তবে এ ব্যাপারটি কিন্তু এখানেই থেমে নেই। আইসিসির নিয়ম অনুযায়ী যখন কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে, তখন সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়। আইসিসির 11.3 ধারার এই নিয়মের ফলে আন্তর্জাতিক ম্যাচে সাকিবের বল করার পথও প্রায় বন্ধ হতে যাচ্ছে। অর্থাৎ আইপিএল, সিপিএল এমনকি বিপিএলেও তার বল করার সুযোগ নাও থাকতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চাইলেই ঘরোয়া প্রতিযোগিতায় তাকে বল করার অনুমতি দিতে পারে। তবে বিসিবি সেই অনুমতি দেবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে, কারণ সম্প্রতি সাকিব ও বিসিবির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বল করতে চাইলে সাকিবকে তার বোলিং অ্যাকশন শুধরে নতুন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আবার বল করার অনুমতি পাবেন। তবে তার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ও বিভিন্ন লিগে বল করা থেকে বিরত থাকতে হবে সাকিবকে। বিপিএলে এবার সাকিব বল করতে পারবেন কিনা সে সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ ব্যাট হাতে ধার কমে যাওয়ার পর সাকিব মূলত বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এবার সেই হাতেও পড়ল নিষেধাজ্ঞার খড়গ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।